আজকে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভ্যান চালিয়ে দেখব কত টাকা ইনকাম করতে পারি। কোনে যাবেন? গাছের মোড় বসেন। কত দিতে হবে না? কত ভাড়া? 20 টাকা দিবেন। বাসা থেকে বের হতে না হতে এখানে কিন্তু আমি একটি প্যাসেঞ্জার পেয়ে যাই যারা কিনা যাবে গাজীর মোড়ে। তো চলো তাদেরকে ঝটপট গাজীর মোড়ে নামিয়ে দেওয়া যাক। রেলিগেট? একটু সামনে যেতে এখানে আমি আরো একটি প্যাসেঞ্জার পেয়ে যাই যে কিনা যাবে রেলিগেটে। তো তাকেও আমার ভ্যানে উঠিয়ে নিই এবং রওনা করি তাদের গন্তব্যের দিকে। তারপরে আর কিছু দূর গিয়ে এখানে আরো একটি প্যাসেঞ্জার পেয়ে যায় যেও কিনা যাবে রেলিগেটের দিকে। তো তাকেও আমার ভ্যানে উঠিয়ে নিই এবং রওনা করি রেলিগেটের উদ্দেশ্যে। ভ্যানি? তারপরে আমরা একটু কিছু দূর গিয়ে সে গাজী মোড়ের সামনে চলে আসি এবং প্রথম প্যাসেঞ্জারদেরকে নামিয়ে দিই। নামিয়ে দেওয়ার পরে তারা আমাদেরকে ভাড়া হিসেবে এখানে দিয়ে দেয় 20 টাকা। টাকাটি পকেটে রেখে তারপর আবারও রওনা করি রেলিগেটের উদ্দেশ্যে। এখানে? তারপরে আমরা একটানে সরাসরি চলে আসি রেলিগেটের সামনে এবং সেই মহিলা প্যাসেঞ্জারকে নামিয়ে দিই। নামিয়ে দেওয়ার পরে সে আমাদেরকে ভাড়া হিসেবে এখানে দিয়ে দেয় 10 টাকা। তো চলো এখন সেই ভাইটিকে নামিয়ে দেওয়া যায়। তারপরে রেলিগেটে ওই ভাইকে নামিয়ে দেওয়ার পরে সেও আমাদেরকে ভাড়া হিসেবে এখানে দিয়ে দেয় 10 টাকা। তো চলো আর কোনো প্যাসেঞ্জার পাই কিনা। বসেন। অনেকক্ষণ ঘোরাঘুরির পরে অ্যাট লাস্ট আমি এখানে একটি প্যাসেঞ্জার পাই যে কিনা যাবে রেলিগেটে। তো চলো তাকে ঝটপট রেলিগেটে নামিয়ে দেওয়া যাক। আসুন। একটু সামনে গিয়ে এখানে আমি আরো একটি প্যাসেঞ্জার পাই যে কিনা যাবে রেলিগেটে। তো চলো ঝটপট রেলিগেটে তাদেরকে নামিয়ে দেওয়া যাক। তো কিছু দূর গিয়ে এখানে আরো একটি প্যাসেঞ্জার পেয়ে যায় যেও রেলিগেটে যাবে। তো চলো তাদেরকে একসাথে নামিয়ে দেওয়া যায়। তারপরে এখানে আমরা একটানে চলে আসি রেলিগেটে এবং রেলিগেটে এসে তাদেরকে নামিয়ে দেওয়ার পরে তারা এক এক করে আমাকে ভাড়া দিচ্ছিল, কিন্তু এখানে 50 টাকার নোট দেয় আমার কাছে ভাঙতে ছিল না। তারপরে ওই ভাইটি আমাকে এখানে 5 টাকা দিয়ে দেয় যে একটু আগে আমাদের ভ্যানে উঠছিল। তো আঙ্কেল তারপরে টাকা ভাঙাতে চলে যায়। অনেকক্ষণ পরে টাকা ভাঙতি করে এখানে কিন্তু আমাকে ভাড়াটি দিয়ে দিল যে ভাড়াটি ছিল 10 টাকা। চলো আর কোনো প্যাসেঞ্জার পাই কিনা। কালীবাড়ির দিকে যাবেন? হয় যাবো, আবার আসবো। আসি সকালে খাওয়া খাইনি, আমি খাবো। অল্প কিছু দূর গিয়ে এখানে আমি আরো একটি প্যাসেঞ্জার পেয়ে যাই যে কিনা যাবে কালীবাড়ির দিকে। তো চলো তাকেও কালীবাড়ি ঝটপট নামিয়ে দেওয়া যাক। ওই সোজা ওই জায়গায় যাও, রাস্তা দিয়ে যাই। ওই পিছনে ওই জায়গায় যাও, ওই জায়গায় যাও। হ্যাঁ দেখে রাখো। এক প্যাকেট ডালবি আর 5টা পেন্সিল থেকে নিয়ে আসো। আমি সিগারেট আনতে পারি না আন্টি। ও দোকানদার ভাই, এক প্যাকেট ডালবি দাও আর 5টা পেন্সিল দাও। ঘুরাও ঘুরাও ঘুরাও। কি নাই? সামনে শুরু দাও, ওই সামনে যাও। সামনে যাবো? দোকান দেখে জায়গায় এই দেখুন দাও। এই বেনসন ডালবি আছে? বেনসন আছে? 5টা বেনসন দাও আর এক প্যাকেট ডালবি দাও। এই যে টাকা ভাই, একজনের কাছে 200 টাকা দিচ্ছে সিগারেট আনতে, বুঝছো? চলে গেছেন। চালাই সামনে যাও, টাকা দাও। আমি সকালে এই পর্যন্ত নাস্তা করিনি, আর একজনটা সিগারেট খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে। তাকে সিগারেট না খেলে টয়লেট হয় না। তারপরে মহিলা কেনাকাটা শেষ করার পর আমরা রওনা করি তার গন্তব্যের দিকে এবং তার গন্তব্যস্থানে আমরা তাকে নামিয়ে দিই। নামিয়ে দেওয়ার পরে সে আমাদেরকে ভাড়া হিসেবে এখানে দিয়ে দেয় 20 টাকা। তো চলো আর কোনো প্যাসেঞ্জার পাই কিনা। কাজে নাইট করলাম, একটু ব্যাংকে কাজ ছিল। নাইটও করতে হয়? অনেকক্ষণ ঘোরাঘুরি পরে এখানে কাকুর সাথে দেখা হয়ে যায়। তো কাকুকে চলো তার গন্তব্যে নামিয়ে দিই। এর মধ্যে আমরা তোমাদের কমেন্টগুলি পড়ে ফেলি। ওকে, তো গত ভিডিওতে আমাদেরকে কমেন্ট করেছিল সবুজ মোল্লা, থ্যাংক ইউ সো মাচ ভাই, মাগুরা থেকে আমাদের ভিডিও দেখার জন্য ধন্যবাদ। তারপরে আমাদেরকে কমেন্ট করেছে ইমন ইসলাম, ভাইয়া আপনি মাদ্রাসা কি পর্যন্ত পড়েছেন? ভাই আমি জেনারেল। তারপর আমাদেরকে কমেন্ট করেছে আর এস হৃদয় হোসেন, ভাই আপনার নাম কি? আমার নাম রাজন। তারপর আমাদেরকে কমেন্ট করেছে এমডি ইউনুস হোসেন, আমি ওমান থেকে প্রথম দেখলাম ভিডিও, থ্যাংক ইউ সো মাচ ভাই। থ্যাংক ইউ সো মাচ
ভাই আমাদের কমেন্ট করার জন্য। তো আজকে আমাদের কত টাকা ইনকাম হলো, কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।